মাওলার জিকির করলে খুশি হয় কে? আল্লাহরে যে খুশি করতে পারবে দুনিয়ার জমিনের মধ্যে, তার জন্য দুনিয়াতে আর কিছু পাওয়ার আসেনি। সুবহানাল্লাহ কইতেন না বন্ধু? এ আমার বাবারা, বন্ধুরা, ওই মাওলার নামের জিকির সর্বদা করবেন। অন্তরে কলবের মধ্যে আমার আল্লাহর জিকির সর্বদা জারি রাখবেন। এই অন্তরে মাওলারে রাখলে আমার আল্লাহ কয়, আমার বান্দা যখন আমার জিকিরে 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 তার সময় কাটায়, এই অন্তরের মধ্যে যখন আমার বান্দায় আমার জিকির করে, এই অন্তর থেকে শয়তান দূর হইয়া যায়। বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহ আরশ বানাইয়া ফেলি। এ আমার বাবারা, বন্ধুরা, এই জন্য বলবো বেশি বেশি করে মাওলার জিকির করবেন। এরপরে আমার নবীর দুরূদ শরীফ পড়বেন। কথা কোন ঠিক কিনা? নবীর দুরূদ পড়ার দরকার আসেনি? আরো জোরে কোন। যারা বেদাত কয় আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে আওয়াজে কোন নাউজুবিল্লাহ। নবীর দুরূদ পড়লে আমার নবী শুধু খুশি না, আমার নবীর দুরূদ পড়লে সবচেয়ে বেশি খুশি হয় আমার আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? দুরূদ পড়ি নবীর, কিন্তু আমার নবী কয় না না না, আমি নবীর উপর দুরূদ পড়লে সবচেয়ে বেশি খুশি হয় আল্লাহ। এ আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আমার আল্লাহ কয়, বান্দা আমার যখন জিকির করো, আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হই, আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি হই। তবে শোনো শোনো শোনো, যখন তোমরা আমার বন্ধু মুস্তাফার শানে দুরূদ পড়ো, তখন আমি আল্লাহ তার চেয়ে আরো বেশি খুশি হইয়া যাই। আমার বাবারা, নামাজ পড়া কি? জোরে কোন। হজ করা, যাকাত দেওয়া, রোজা রাখা, আর আমার আল্লাহরে মানা ফরজ না। আল্লাহরে মানা, নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ। কিন্তু রে বাবারা, প্রশ্ন যদি করি আল্লাহরে মানা কি, কইতে পারবেন কেউ? হুজুর, নামাজ পড়া ফরজ আমরা জানি, রোজা করা ফরজ আমরা জানি, কিন্তু আল্লাহরে মানা কি এটা জানিনি। কেউ জানি? জানি না, জানি না। আল্লাহরে মানা কি, আল্লাহরে মানা কি? কেউ বলে ফেলছেন জোশের ঠেলায় ফরজ, কিন্তু আল্লাহরে মানা ফরজ না, সুন্নত না, ওয়াজিব না, নফল না। সুবহানাল্লাহ। উমাইদা কি তখন হুজুর আল্লাহরে মানা তাইলে কি? ফরজ না, ওয়াজিব না, সুন্নত না হুজুর, তাইলে আল্লাহরে মানা কি? আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহরে মানা ফরজ না, আল্লাহরে মানা ওয়াজিব না, সুন্নত না, আমার আল্লাহরে মানা হইছে ঈমান। আল্লাহরে মানা ঈমান। ঈমান আনার পর নামাজ ফরজ, ঠিক কিনা? ঈমান আনার পর রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহরে মানা ফরজ না, আল্লাহরে মানা হচ্ছে ঈমান। আল্লাহরে মানার পরে ঈমানদার, তারপরে আপনার নবীরে মানার পর আপনি ঈমানদার। আল্লাহ এবং রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন আল্লাহরে মানবেন, কার নির্দেশে, কার খবরে মানছেন? কার খবরে, কার নির্দেশে? আল্লাহর কেউ দেখছেন নি? কেউ কইতে পারবেন না? আল্লাহরে কেউ দেখি না, আমরা আল্লাহরে দেখি না, কিন্তু আল্লাহরে সেজদা করি পশ্চিম দিকে হইয়া, ঠিক না হুজুর? আল্লাহরে না দেখি আমরা সেজদা করি। আল্লাহ যে একজন আছে এটা আমরা কেমনে জানি? দেখেন না, জানেন কেমনে? আমার নবী জানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? কে জানাইছে? কে? আমার নবী। তাহলে আমার নবী খবর দেনওয়ালা। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ আছে আমরা জানি না, আমরা দেখি না, আমরা না দেখে বিশ্বাস করি। এখন কার কথা? আমার নবীর কথা। সুবহানাল্লাহ কোন। আল্লাহর সকল গায়েব কুল কায়নাতের খবর আমার নবী আমাদেরকে দিছে। এজন্য আমরা বলি আমার নবী গায়েবের খবর দেনওয়ালা। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবারা আমার, গভীর মনোযোগ। আমি বলতেছিলাম আল্লাহরে মানা ঈমান, আল্লাহরে মানা ফরজ না। আল্লাহরে মানার পর আপনি ঈমানদার, আমার নবীরে মানার পর আপনি ঈমানদার। এর পরে হচ্ছে আপনার ফরজ ইবাদত।
কথা কোন ঠিক কিনা? এরে আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। এবার আমার নবীরে মানা কি? কোন ফরজ, ওয়াজিব, সুন্নত না। আমার নবীরে আল্লাহরে মানা যেরকম ঈমান, আমার নবীরে মানাও যেরকম আমার নবীরে মানাও ঈমান। আল্লাহরে আবু জাহেলও মানছে, ঠিক কিনা? কথা কন। কিন্তু আমার নবীরে না মানার কারণে বেঈমান। আমার নবীরে না মানার কারণে বেঈমান। আবু জাহেলও আমার আল্লাহরে মানতো, আমার নবীরে না মানার কারণে আবু জাহেল রে আমার আল্লাহ কয় হাতে আবুল হেকাম আছিল জ্ঞানীর পিতা। আল্লাহ কয় বন্ধু না, ওই ব্যক্তি এই আবুল হেকাম সে কখনো জ্ঞানীর পিতা হতে পারে না যে আপনি নবীরে চিনে না। ও নবী গো, আপনারে না চিনার কারণে আমি আল্লাহ তার উপাধি দিলাম আবু জাহেল, মূর্খের পিতা। তাহলে আমার নবীরে না মানলে যত বড় জ্ঞানীও তুমি মূর্খ। কথা কোন ঠিক কিনা? ডিক্লার কার? আরো জোরে কোন কার? এখন বলতেছিলাম আমার নবীর উপর দুরূদ শরীফ পড়লে খুশি হয় কে? জোরে কোন কে? এরে বাবারা বন্ধুরা, নামাজ ফরজ। আমি প্রশ্ন করছিলাম নামাজ কি আমরা পড়ি, ঠিক কিনা? নামাজ দরকার আছে নি? জোরে কোন দরকার আছে না? এখন এই নামাজ আমরা পড়ি কিনা? আল্লাহ পড়েনি, হ্যাঁ? হজ করেনি, আল্লাহ যাকাত দেয়নি, রোজা রাখেনি, আল্লাহ করেন এডি। তাহলে আল্লাহ কি করে? বন্ধুরা আমার, বাবারা আমার, নামাজ আল্লাহ পড়ে না, কিন্তু নামাজ আমরার উপর ফরজ। রোজা রাখে না, হজ করে না, আল্লাহ যাকাত দেয় না। মাবুদো, নামাজও পড়ো না, রোজাও রাখো না, হজ করো না, যাকাত দাও না, বান্দার উপর ফরজ কইরা দিছো। আল্লাহ তুমি কি করো? আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা আমি আর কিচ্ছু করি না, আমি শুধু একটা কাজ করি। আল্লাহ কি কাজটা তুমি করো? আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি নামাজ করি না, রোজা করি না, হজ করি না, যাকাত দেই না বান্দা, তবে একটা কাজ আমি করি, ওইটা হচ্ছে আমার নবীর উপর দুরুদ সালাম। কে করে না? জোরে কোন। তাহলে আল্লাহ নামাজ পড়ে না কিন্তু নবীর উপর দুরুদ পড়ে। তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতাম চাই অল্প সময়ে, যে আল্লাহ যে কাজটা করে এটা বেশি দামি না আমরা যেটা করি এটা বেশি দামি? জোরে কোন। এই আপনারা ফতুয়া দিবেন, কারটা দামি? আল্লাহটা দামি বেশি না আমরাটা? আল্লাহটা না? তাহলে আল্লাহ দুরূদ শরীফ পড়ে আর আমরা কি করি? নামাজ পড়ি আল্লাহর হুকুমে। এখন আপনাদের কাছে প্রশ্ন, যদি আল্লাহ যেটা করে এটা যদি দামি হয়, তাহলে এখানে দুরুদের দাম বেশি না নামাজের দাম বেশি? জোরে কান। যারা দুরুদের বেদাত কয়, নামাজি আবার কপালে দাগ আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নামাজ পড়ে না, আপনারাই ফয়সালা দিয়েছেন আল্লাহ যেটা করে এটা সবচেয়ে বেশি দামি, ঠিক না বাবা? আমরা যেটা করি এটার চাইতে আল্লাহ যেটা করে এটা দামি বেশি। এখন আল্লাহ তো নামাজ পড়ে না কিন্তু আল্লাহ দুরুদ পড়ে, এখন নামাজের চাইতে দুরুদের দাম বেশি না কম? এ বাবারা বন্ধুরা, নিশ্চয়ই নামাজের চাইতে দুরুদের দাম বেশি, কারণ এই দুরুদ স্বয়ং আমার আল্লাহ তাআলা করে। আল্লাহ স্বয়ং দুরুদ পড়ে। শুধু আল্লাহ কয় আমি নিজে না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু, আমার ফেরেশতারা নিয়ে করি। সব ফেরেশতারা আমার নবীর উপর দুরূদ সালাম পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপর তাজিমের সহিত আদবের সহিত দুরূদ শরীফ পড়ো। তাহলে ওই দুরূদ পড়লে আমরা লাভ না লস? দুরূদ পড়া, ও দুরূদ পড়া রে, সালাম জানাও সোনার মদিনায়। দুরূদ পড়া, ও দুরূদ পড়া, সালাম জানাও। একবার দুরূদ পড়িলে 10টি রহমত মিলে, আরো কত ফজিলত পাওয়া যায়, ঠিক কি না? আরে একবার দুরূদ পড়িলে 10টি রহমত মিলে, আরো কত ফজিলত পাওয়া যায়। ও দুরূদ পড়ো, ও দুরূদ পড়ো রে, সালাম জানাও
নাই দুরুদ ফারা রে সালাম জাহানাও সোনার মদিনায় বাইয়ো ওই নবীর উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন, ওই নবীর উপর বেশি বেশি করে দুরূদ সালাম আদায় করবেন। আমার নবী কয় উম্মত পৃথিবীর যেই জায়গায় তাইকা হোক না কেন, আমার যেই উম্মত আমার উপর দুরূদ শরীফ আদায় করে, আমি দয়াল নবীজি রওজা তার তাইকা তার দুরূদ কানে শুনি। আমি নবী তারে চিনি, আমি নবী তার বাপের নাম জানি, তার মার নাম জানি, তে কোন জায়গা থেকে আমি নবীর উপর দুরূদ পড়তে আছে আমি নবী সব দেখতে পাই। আমার বাবার বন্ধুরা গভীর মনোযোগ, নবী শুধু তাই নয়, হাদিস শরীফ এসেছে আমার নবী বলেছেন উম্মত রে হাসরের ময়দানে আমি নবীর সবচেয়ে নিকটে যদি তোমরা থাকতে চাও, ওই কোটি কোটি উম্মতের ভিড়ে আমি নবীর নিকটে সবচেয়ে বেশি থাকতে চাইলে দুনিয়ার জমিনে বেশি বেশি আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বা। দুনিয়াতে যে আমি নবীর উপর সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়বো, হাসরের ময়দানে তারা তত বেশি আমার নিকটে থাকবে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, হাসরের ময়দানে নবীর নিকটে থাকতে হইলে দুনিয়ার জমিনে বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি মাদ ওয়া আলা কান্দায় না আমার নবীরে নবীরে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীরে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহ وعلى آل سيدنا বন্ধু এ আমার বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান আমার বন্ধুরা বাবারা। এই জন্য আমি বলবো নবীর দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। যত রকমের ফতুয়াবাজি করুক না কেন, আমার নবীর দুশ্মনদের কাজে হয়েছে আমার নবীর বিরোধিতা করা, আর নবীর আশেকার কাজ হয়েছে এগুলা না শোনা। কথা কোন ঠিক কিনা? এগুলা না শুনি না আমার নবীর প্রেমে বিভোর থাকেন। কারণ হযরতে বেলাল উমাইয়ার শত যন্ত্রণা সহ্য করছে, তার দিকে কান দেয় না, অন্তরে আমার নবীর প্রেম নিয়া উমাইয়ার সব যন্ত্রণা হযরত বেলাল সহ্য করে নিছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বেলালের মতো প্রেমিক হইতে হইব।